চোখের পাতা খুলেই দেখি না বৃষ্টির আওয়াজ শুনতে পেলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম যে কী বীভৎস হারে বৃষ্টি পড়ছে। তো এখনও পর্যন্ত সকাল 6টা। তো এখন থেকেই যদি আমি এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে সমস্ত রকম কাজকর্ম করতে থাকি তাহলে আর দেখতে হবে না। কেন কি আমার ওই যে ঘাড় এবং কোমরে যন্ত্রণা হয়, এগুলো নাকি স্পন্ডালাইসিস, বেশি ঠান্ডা জল ঘাঁটলেই নাকি বেশি পরিমাণে যন্ত্রণাটা হয়ে থাকে। সে যাই হোক, ওই কারণেই সকালবেলা একদম বাইরে না বেরিয়ে একটা গামলাই পেতে দিলাম উঠানে। কারণ কি ওই গামলাটা ভর্তি হয়ে গেলে কিছু জিনিসপত্র ধোয়া হবে, হাত ফাতগুলো তো ধোয়া হবে। কেন ওই যে বর্ষাকালে একদম কাদা হয়ে যায়, তো তো ওই কারণে দেখো আমি কিন্তু বেশিরভাগটা পুকুর পাড়ে যেতে পারি না। মানে খুঁজ যে বাসনপত্রগুলো থাকে ওই জলেই কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করি। চলো 2 গ্লাস জল খেয়ে নিলাম। তো এরপরে বাইরে বেরিয়ে সমস্ত রকমের কাজপাটগুলো সেরে নিচ্ছি। তবে বৃষ্টিটা হালকা হালকা কিন্তু থেমেছে। তো এখনই দেখো আমার যে হাঁড়িগুলো, বাসি হাঁড়ি ছিল, হাঁড়িগুলো এবার কিন্তু বাইরে বের করে নিয়ে যাচ্ছি। পুকুর পাড়ে ডুবি দিয়ে এসলাম, কারণ কি ওখানে একটু ভিজে যাক, তারপরে মেজে নিয়ে তো কলে জলটাও ছেড়ে দিয়েছে। আর ওইদিকে কলের জলটলগুলো ধরে নিচ্ছি। ছাতা নিয়ে কাজ একদম করতে পারি না, কারণ কি ছাতা ধরবো নাকি শাড়ি নাইটির কুঁচ ধরবো, এই কারণে মাথায় একটা হালকা করে গামছা দিয়ে দিয়েছি। তো দেখো বাসন মাজতে যাব, দেখলাম দেখো সাবান গুঁড়ির শেষ হয়ে গিয়েছে, আর আমার বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গিয়েছিলো। তাই কয়েকটা চেন দেখো গুনে নিচ্ছি। পুরো 6টা চেন তোমাদের দাদাভাই এনে দিয়েছিল আগের দিন। তো একটা পেপার কেটে আমি কিন্তু ভরে নিচ্ছি, কেন কি অনেক জামা কাপড় ধোয়া মোছারও আছে। তো এই বৃষ্টির মধ্যে একদম ধুতে পারবো না গো আজকে, কারণ একদম মেলার জায়গা নেই। তো দেখা যাক না, একদিন বৃষ্টিটা থেমে গেলে সময় বুঝে অনেক জামা কাপড় আমার কিন্তু পড়েই আছে, ধোয়া মোছা করা হয়নি। কয়েকদিন বাবার বাড়ি চলে গিয়েছিলাম, ওখান থেকে যে জামা কাপড়গুলো ধোয়ার আছে তার সাথে সাথে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের, আমি যে বাইরে বেরোই আমার জামা অনেকগুলোই আছে, এগুলো আর কি সব মিলিয়ে। ওই দেখো আমি কিন্তু এখন থেকে নিজের মতো বক বক করে যাচ্ছি। তো চলো নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MG অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও তো। আর আমি কিন্তু বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি। আর ওইদিকে দেখো বৃষ্টিতে সমস্ত রকমের বাইরের কাজপাটগুলো সেরে চান করে এখন চলে এসেছি ঘরের মধ্যে। এসে দেখো একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর একদিকে চা বানিয়ে নেব। তো দুধ গরম বলতে তোমাদের দাদাভাইয়ের ছানাটা কাটাবো, আর বাকি দেখো আমি চা করে নেব। তবে আজকে 2 কাপ চা বানাবো, আমার একজন চা খাবে। আচ্ছা দেখো বন্ধুরা, আমি যে ভিডিওর মধ্যে যে মিউজিকটা দিয়ে থাকি না, আমি ওই মিউজিকটা নো কপিরাইট মিউজিক বলে সেট করেছিলাম, জানো তো। তো আজ থেকে প্রায় 7-8 মাস ধরে একই রকম মিউজিক আমি সেট করে আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পাবলিশ করছি। তবে জানো তো কয়েকটা ভিডিওর মধ্যে এই মিউজিকটা কপিরাইট চলে আসছে কেন, আমি সেটাও বুঝতে পারছি না। নো কপিরাইট থেকে আমি আজ কয়েক মাস কাজ করছি, তবে এখন কপিরাইট চলে আসছে। তাই রেগে মেগে ভাবছি কি জানো তো, আমি আর ভিডিওর মধ্যে কোনো রকমভাবে মিউজিক সেট করব না। আর এভাবেই যদি রোজ রোজ ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে কার ভালো লাগে বলো তো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এর মধ্যে কোনো মানে সমস্যার সমাধান খুঁজে পাও আমাকে একটু বলবে প্লিজ। আর তোমাদের আশায় কিন্তু আমি থাকলাম। আর ওইদিকে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। চা বিস্কুট খেয়ে নেওয়ার পরে দেখলাম বৃষ্টিটাও বেশ অনেকক্ষণ ধরেও গিয়েছে। তাই ভাবলাম এই উঠানটার মধ্যে যেহেতু আমাদের ব্যবহারটা অনেকটাই বেশি, ওঠানামা বেশিবার করতে হয়, তাই ভাবলাম জলগুলো একটু ঝাঁটিয়ে দিই। কেন কি ওই যে জল থেকে থেকে পায়ে থেকে থেকে আমি যদি আমার ঘরের মধ্যে যাই না, সমস্ত রকম মেঝেটা আমার মানে ভিজা হয়ে যায় আর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর ওই কারণেই আমি যতটুকুনি পারি এই রকমই কাজ করতে থাকি। এইগুলো একটু বুদ্ধি খাটিয়ে সংসারে করতে হয়, কেন কি দুয়ারটা এতটাই ড্যাব ড্যাব করে না ভালো লাগে না। তবে পায়ের কাছটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে থাকলে ঠান্ডা তো লেগে যাওয়ার ভয় একদিকে অবশ্যই থাকে, তার সঙ্গে সঙ্গে একটু ভালো লাগে না, কাদা কাদা ভাব হয়ে যায় না। আর ওই কারণে দেখো একটু মেঝেটাকে ভালো করে ঝাঁটিয়ে দিলাম, তাতে করে শুকনো হয়ে গেলে আমার পায়ের মধ্যে জল আর উঠবে না। তবে সমস্ত রকম কাজ কিন্তু নিজের বুদ্ধির মধ্যেই করতে হয়। এরকমই বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায়, সংসারের আয় উন্নতি শুধু নয় গো, সমস্ত রকমের দিক থেকেও কিন্তু অনেকটা পরিমাণে আমাদের ভালো দেখায় আর কি।
আর সে যাই হোক, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সমস্ত রকম সবজি কাটাও হয়ে গিয়েছে, ধোয়া হয়ে গেছে, চলে যাচ্ছে একদম রান্নাঘরে। তবে একবার রেখে আসি, আবারও একবার কিছুটা জিনিস বয়ে নিয়ে যেতে হবে। একসঙ্গে অতগুলো জিনিস বয়ে নিয়ে যেতে পারি না, তাই ওই কারণেই দুবার তিনবার গিয়ে আমাকে সমস্ত রকম জিনিসপত্র নিয়ে যেতে হয়। আচ্ছা, রান্নাটা করতে করতে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু না হয় দিয়েই দিই। ওইদিকে লিপি দাস দিদিভাই কমেন্ট করেছিল, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আর মাসিমা কেমন আছে। তো দিদিভাই সববার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তারপরে জানাই তুমি অতদিন কোথায় ছিলে, শরীর তোমার ভালো আছে তো? অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, মাসিমা বলতে আমার মা, তো আমার মা এখন অনেকটাই সুস্থ আছে, আর ওই কারণেই মাকে আমি ফেলে রেখে কিন্তু বাড়িতে চলে এসেছি। দেখো, মায়ের যদি ছেলে থাকতো তাহলে আমি হয়তো অনেকটা চিন্তা মুক্ত হতাম, আর যে ক্ষেত্রে আমি ছেলে আমি মেয়ে, সেক্ষেত্রে আমার একটু চিন্তাটা অনেকটাই বেশি। জানো তো, দুদিন ওখানেই থেকে গিয়েছিলাম মায়েরই কাছে, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল। আর ওই যে বলে না, মেয়ে হচ্ছে দুদিনের জন্যে, আর ছেলে হচ্ছে সারা জীবনের জন্যে। আর ওই কারণেই তো লোক হয়তো ছেলেই খোঁজে। আমি হয়তো একটা ভাই বা দাদা থাকলে তো ওদের উপরেই ভরসাশীল হয়ে থাকতে পারতাম, সেটা তো আমি আর পারছি না। আমি এসেও কিন্তু অনেকটাই চিন্তিত আছি। তো দিদিভাই, এইটা জানার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো, ভিডিওটা দেখেও বা একটু সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা যারা কমেন্ট করেছিল তারা হলো ঋতুপর্ণা নাগ, ওরা কমেন্ট করেছিল রূপা রানা, তাপস মহাপাত্র, আর হচ্ছে রুলি আমিত। ও হ্যাঁ, আরও একজন কমেন্ট করেছিল, তারা নতুন সদস্য স্মাইলি দীপা। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে একটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তার সাথে সাথে একটাই রিকোয়েস্ট, পরবর্তীকালে আমার পাশে থেকো এবং আমার সাপোর্ট করে চলো। তো চলো, ওইদিকে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে না আমি কিন্তু সমস্ত রকম কাজবাজ সারা হয়ে গেছে। সারা বলতে ওই যে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এর সঙ্গে সঙ্গে উনুনটাও কিন্তু পেড়ে নিচ্ছি। তবে এরপরে চলে যাব কড়াইটা মেজে নেওয়ার জন্য। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, আমার পাশে আছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা রইল। নতুন বন্ধু হয়ে যদি আমার ভিডিওর মধ্যে আজকে থেকে থাকো তো তোমাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মধ্যে জানি। তো চলো কড়াইটা মেজে নিই ঝটপট করে, কেন কি আবারও হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো কড়াইটা আমি মেজে নিয়েছি গো, দেখো কড়াইটা মাজিয়ে আমি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, কারণ কি জলটা ঝরিয়ে নিই তারপরে রেখে দিচ্ছি। এখন বাজে বিকেল পুরো 6:15। বন্ধুরা দেখো, আমি কিন্তু দেখেই অবাক, এইমাত্র বাড়ি ফিরে এসে দেখছি মেঘ কিন্তু একদিকে বিভৎস পরিমাণে কালো হয়ে ওঠে আছে, আর একদিকে দেখো রৌদ্র কীরকম। আর আমাদের বাড়ির সামনে মানে ঠাকুর বাড়ির সামনে যে বেল গাছটা আছে না, ওই গাছে এই রৌদ্রটা দেখো কি হারে। তো এটা কিসের সংকেত দেখাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 6:30, মানে 6:15, 6:30 না 6:15, আমি অবশ্যই খেয়াল করেছিলাম। তো এই মুহূর্তে এই যে রোদরা, আমি জানি না গো বৃষ্টির সম্ভাবনা কিনা। তবে জানো তো, রাতে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল, সে অনেকটাই রাতে হয়েছিল। তবে এই মুহূর্তেটা নয় বা সন্ধ্যের পরে কিন্তু হয়েছিল না। তবে রৌদ্রা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ একটা না কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি রোদ হচ্ছে। তবে এই রৌদ্রার মতো কিন্তু রৌদ্রা পেয়েছিলাম না। তো যাই হোক, চলো সন্ধেবেলায় দেখো আমাদের ফুচকা দোকানি এসেছিল। তবে বাড়ির মধ্যে এখনই প্রায় দিন ফুচকা দোকানি এসে যায়। তো ফুচকা আগের মতো এখন আর খাই না, এখন আর ফুচকা খেতে ভালোই লাগে না, কারণ কি একদম অ্যাসিডিটি হয়তো শরীরের মধ্যে, তো টক জলটা থাকে। তবে অনেকে আবার বলে থাকে এই টক জল নাকি অ্যাসিড মুক্ত করে। সে যাই হোক, সন্ধেবেলা তো আমি আর ফুচকাটা খেতে পছন্দ করলাম না, খেলাম না। সঙ্গে সঙ্গে জানো তো কিছুটা চুড়মুড় নিয়ে নিয়েছিলাম। তো দাদাভাইকে বলেছিলাম আমাকে কিছুটা চুড়মুড় দিয়ে দাও। তবে অনেকেই চুড়মুড় নিয়েছিল, আমিও একটু নিয়েছিলাম। কেউ কেউ ফুচকা খেয়েছিল, যার যেটা ভালো লাগছিল সে সেটাই খেয়েছিল। তবে সঙ্গে কিন্তু আমি একটু চুড়মুড় নিয়েছিলাম। ভালো লাগছিল, আগের দিনের তুলনায় কিন্তু একটু কমা লাগছিল। তবে এই যে এত সব মাল মশলা, তো তবে ঝালটা একটু পরিমাণটা কমই লাগছিল। সে যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়াটা সেরে তাও বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য।
তবে কিছু জামা কাপড় তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভাঁজ করে দিয়েছিল, তবে কিছু কিছু জামা কাপড় কিন্তু ফেলেই রেখেছিল, তো ভালো মতন করে পাট করতে পারছিল না। তাই দেখে আমি কি করলাম, আবার যে সমস্ত জামা কাপড়গুলো বাড়ির মধ্যে ছিল, এখন সন্ধেবেলা শাড়ি টাড়ি চেঞ্জ করে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে পড়েছি। তা না হলে এগুলো আবার অনেক দিনের বোঝা কাজ হয়ে উঠবে, ভাঁজ করব করে করে না করে উঠতে পারা যায় না। তো এই কারণে সঙ্গের কাজ সঙ্গে সেরে নিচ্ছি, কেন কি পরে আবার এইটুকু জায়গা তো ফেলে রাখারও আবার সমস্যা আছে, কোথায় রাখবো কিভাবে রাখবো, আবার হয়তো ইঁদুর আরশোলা কেটে দেওয়ার সম্ভাবনা, তাই ভাঁজ করে যে যার জায়গা সেটা রেখে দিলে আমার মনে হয় একটু নিশ্চিন্ত হওয়া যায়। তো এই দুটো নাইটি, এই যে লাল এবং হলুদ, এগুলোকে ভাবছি যে বাড়ির মধ্যে এখন আর পরবো না, তো আবারও ভাবছি রেখেও বা কী করবো, হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি। তো যাই হোক, মানুষের চিন্তাধারার সঙ্গে আর বাস্তবের কিন্তু ঘটনা কিন্তু একদম আলাদা হয়ে যায়, কারণ কি অনেকেই ভেবে থাকে হয়তো অনেক দিন ধরে বাঁচবো বা এই কাজটা করব, তবে নিমেষের মধ্যে সব কিছুটাই শেষ হয়ে যায়, এই কারণে আর কি বললাম। তো চলো, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত কাপড় আমার জমে গিয়েছে, এগুলো আবার জায়গায় রেখে দিতে হবে, তা না হলে এই চেয়ারটার ফাঁকি পাবো না, চেয়ারটা যে একটু বসে ব্যবহার করব সেটাও আর করে উঠতে পারবো না। চলো, ওইদিকে আর আজকে রান্না বান্নার কোনো চান্স নিলাম না, তবে আজকে মুড়ি খেয়ে নিয়েছিলাম, একটু আলু ভাজা করে নিয়েছিলাম, ওইদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে মুড়ি খাওয়া হবে, তো ওইদিকে মুড়ি টুড়ি খেয়ে রাতের একদম ছোলা এবং বাদাম কিছুটা ভিজে রাখছি, কারণ কি সকালবেলা জল খেতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মুড়ি টুড়ি খাওয়ার জন্য ছোলা বাদামটা একটু ভিজিয়ে দিলাম। তো এটা হচ্ছে শরীরের মধ্যে উপকারিতা, তো কিছু কিছু সময় একদম ভালো লাগে না, বলতে পারো মনেও থাকে না এইসব কাজ করার জন্য আর কি রাতের বেলা। তো চলো, ওইদিকে ছোলা এবং মটরটা মানে বাদামটা ভিজিয়ে রেখে দুধটা গরম করে নিয়ে 2 কাপে দুটো ঢেলে নিচ্ছি, কারণ কি অনেক দিন হলো দুধ খাওয়া হচ্ছে না, মানে আজকে যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম যে দুজনে 2 কাপ চা চায়ের মতো করে দুধটা খেয়ে নিই। তো জানো তো কয়েকদিন ধরে এতটাই হাঁটু কোমরে যন্ত্রণা হচ্ছিল, তাই তোমাদের দাদাভাই বকাবকি দিচ্ছিল যে দুধ এনে তুমি দুধ খাচ্ছ না কেন, ছানা খাটাচ্ছ। তো আজকে ভাবলাম 1 কাপ দুধটা খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়াটাও সারা হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই কিন্তু একটু বাইরের দিকে গেছে, আর ইতিমধ্যে আমি কি করছি জানো তো, নিজের রূপচর্চাটা সেরে নিচ্ছি। দেখো এতটাই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, তো বাইরে বেরোনো, ঘরের কাজ, সেক্ষেত্রে আমার নিজের শরীরের যত্নটাও আজকালও আবার ভুলে যাচ্ছি। তবে মনের মধ্যে একটা অস্বস্তি বোধ যে আমি একটু কিছু ফ্রেশ হব বা সাজুগুজু করবো, এটাও আর ভালো লাগছিল না। তো যাই হোক, যেমনই তেমনই ভাব মতনভাবে দিন কাটিয়ে দিচ্ছি, তাই ভাবলাম অনেক দিন জানো তো টিস্যু পেপার দিয়ে একটু মুখটা মোছা হচ্ছে না, সেই জবথবো করে চান করে একটু সাবান গায়ে হাতে মেখে চলে যাচ্ছি, আর সানস্ক্রিনটাও লাগাচ্ছি না। আজকে একটু ভেবে ভাবলাম যাই হোক একটু টিস্যু পেপারটা দিয়ে একটু মুখটা মুছেই নিই। চল, ভিডিওর অন্তিম পর্যায়ে এসে আবারও একবার বলি, তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। ভিডিওটা আর বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু পাশে থেকো সারাটা জীবন। আর তোমাদের ভালোবাসা এবং একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার মোটিভেটটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে চলো, রাধে রাধে।